2025 সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক রিজার্ভ নেমে এসেছে প্রায় 24.67 বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাস্তবে ব্যবহারযোগ্য অর্থাৎ নেট রিজার্ভ নেমে এসেছে প্রায় 19.56 বিলিয়ন মার্কিন ডলার। কিছু বিশ্লেষকদের মতে ব্যবহারযোগ্য অংশ হয়তো 13 বিলিয়ন মার্কিন ডলারেরও নিচে নেমে এসেছে। একসময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল দেশের গর্ব। যেমন ধরুন 2021 সালে রিজার্ভ ছিল প্রায় 48 বিলিয়ন ডলার, যা প্রায় সর্বোচ্চ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রিজার্ভ এখন কি নিরাপদে আছে নাকি দেশের অর্থনীতি কোনো সংকটের দিকে এগোচ্ছে? যদিও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ 2008 সাল থেকে 2025 সাল পর্যন্ত গড়ে 24.96 মার্কিন ডলার ছিল। মাঝখানে 2021 সালে যেটি সর্বোচ্চ হয় 48 বিলিয়ন মার্কিন ডলার। আর এই 2021 সাল থেকেই ক্রমাগত কমে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। আর এই রিজার্ভ রাশির পিছনের কারণসমূহ হলো, প্রথমত রপ্তানি ও রেমিটেন্স স্থবিরতা। কোভিড-19 মহামারীর পর রপ্তানি আয় ও প্রবাসী আয় প্রত্যাশিত হারে বাড়ে। দ্বিতীয়ত বর্ধিত আমদানি ব্যয়, অর্থাৎ জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় এর আমদানি ব্যয় বেড়েছে। তৃতীয়ত ডলার বাজারে হস্তক্ষেপ। বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে টাকার মান স্থিতিশীল রাখতে নিয়মিত ডলার বিক্রি করছে, যা রিজার্ভে চাপ সৃষ্টি করে। চতুর্থত আন্তর্জাতিক ঋণ পরিশোধ, অর্থাৎ আন্তর্জাতিক সংস্থাগুলোর ঋণ পরিশোধ করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অনেকটা হ্রাস হয়েছে। তবে সরকার পক্ষ থেকে এই রিজার্ভ পুনরুদ্ধারের জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রবাসীদের উৎসাহিত করা হচ্ছে বৈধ পথে টাকা পাঠানোর জন্য। দ্বিতীয়ত রপ্তানিতে উৎসাহ দিচ্ছে সরকার। তৃতীয়ত আমদানি খরচ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। চতুর্থত বাংলাদেশের সাথে IMF ও বিশ্বব্যাংকের সাথে সহায়তা আলোচনা চলমান। তথ্য অনুসারে বাংলাদেশের রিজার্ভ চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে পরিস্থিতি উন্নত করা সম্ভব। রেমিটেন্স ও রপ্তানি আয় বৃদ্ধি, আন্তর্জাতিক সহায়তা, আমদানি ব্যয় কমিয়ে এই রেমিটেন্স পুনরুদ্ধার করা সম্ভব হতে পারে।